সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। সিলেট রাতারগুল এলাকা, রাতারগুলের ভেতরের দৃশ্যটা অনেক সুন্দর। আসলে যে কেউ আসলে খুব ভালো লাগবে তাকে। ঠান্ডা পরিবেশ, একদম সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। এই যে দেখেন অনেক সুন্দর ছায়াতে অনেক ভালো লাগতেছে। পরিবেশের মধ্যে অনেক মানুষই ঘুরতে আসছে এখানে। এই সৌন্দর্য উপভোগ করতে হলে সর্বপ্রথমে এসে পৌঁছার পরে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া করার পরে বনের ভিতর আসতে হবে। বনের ভিতর আসলে আসলে আসল যে প্রাকৃতিক দৃশ্য এইটা দেখা যাবে। তাছাড়া বনের বাইরে থেকে, রাস্তা থেকে অল্প একটু স্যাম্পল দেখে বোঝা যায় না যে ভিতরে কতটা সৌন্দর্য আছে। এইটা আসলে বোঝার মতো নয়। আমরা প্রথমে যখন আসছিলাম, এসে বনের ভিতরে যখন আসার কথা ছিল, আমরা ভাবলাম যে না, ভিতরে গিয়ে কী হবে। তবে আলহামদুলিল্লাহ আসার পরে আমরা এতটাই মনোমুগ্ধকর পরিবেশ দেখে অবাক হয়ে গিয়েছি। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এবং সবাই প্রশংসা করতেছে, মহান রব্বুল আলামিনের শুকরিয়াও আদায় করতেছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা চাই যে দিনী সফরগুলো আসলে করা দরকার, সবারই করা দরকার। সফরে জ্ঞান আছে, যেমন কষ্ট তেমন জ্ঞান, এবং সফর করলে মন মানসিকতাও ভালো থাকে। এই জন্য আসলে আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, আল্লাহ তাআলা পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, যে প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করছে, এগুলো দেখলে আসলেই মানুষের জ্ঞান অনেক প্রশস্ত হয় এবং অনেক ভালো লাগে আল্লাহ তাআলার নিদর্শন সৃষ্টিগুলো দেখলে। তো আমরা চেষ্টা করতেছি সেগুলো উপভোগ করার জন্য। আমরা নিয়ত করছি যে আরও সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে আমরা সেগুলো কিছুটা দেখে এরপরে রওনা দেবো ইনশাল্লাহ আমাদের বাড়ির দিকে। অনেক পর্যটক আসতেছে। আচ্ছা, ওইরকম করে নৌকা ঘুরে নেন তো, নৌকা ঘুরে ঘর খাবেন। এই যে নৌকা তো ঘুরে এলো, নৌকা ঘুরে এলো না, দেখলেন না? কত স্পিডে নৌকা ঘুরলো। ভাই দিয়ে লাভ আমার তো ভাই নৌকা ঘুরে পাবেন, ওইভাবে নৌকা ঘুরাতে পাবেন না? এটা গরমের মধ্যে। হ্যাঁ, আমরা তো নৌকাতে লোক বেশি না, এই জন্য কিন্তু আপনি যে আমাদেরকে নৌকাতে করে নিয়ে বেড়াইতেছেন, আপনার কেমন লাগতেছে দাদা? আমাদের তো ভালোই লাগে। ভালো লাগে। এই যে জাম দেখা যাচ্ছে গাছে, মনে হচ্ছে অনেক সুন্দর একটা ফল দেখতে, যদিও সুন্দর, খেতে যে কেমন লাগে ভাই দেখেন তো। এটা কি? এটা বেশি নাই, তিতা লাগবে। এটা কি? এটা ফল জামরুল, জামরুল নাকি? বিদেশি জাম, ওই যে ওগুলা নি, ওগুলো। হ্যাঁ, ওটা খাই না। ও কিতাব, ওটা ভাত জাম না কি করে? ভাত জাম। এই দিকে যাওয়া নাই না কাকা, রাস্তা নাই, অন্য দেখছেন কত মানুষ আসতেছে। সময় যাচ্ছে, পানি বেশি হলে আরো মজা লাগতো, কারণ পানি যদি উপরে উঠতো তখন গিয়ে ফাল দিত, গোসল গাড়িখানে এসি ছেড়ে দিও এরকম। ওটি কিন্তু গর্বে কিন্তু জাহান শেষ হয়ে গেছে। কথা ঠিক। হ্যাঁ, বলে দাদা আমরা আসতেছি, সেটা একটু ছাড়ো। বাপরে বাপ, এখন গরম। ইনি হচ্ছেন মৌলানা শাহ আলম ফয়জি সাহেব হুজুর। ইনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে পলাশবাড়ি সাদিল্লাপুর 3 আসনের এমপি প্রার্থী হিসেবে
মনোনয়ন পেয়েছেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কা নিয়ে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া। আপনারা সকলেই ওনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম চলমান রাখবেন। এটা তো পানির স্রোত দেখা যায়, যে পানির স্রোত দেখা যায় ওই পাশ থেকে আসেনি। রাতারগুলের ভিতরের অবস্থা আসলে আলহামদুলিল্লাহ অনেক জি করুক, তাই না? পরে গেলে তো খেলে দে, গোসল করুক। হাত ভিতরে নেন, ধাক্কা বাক্কা লাগতে পারে। তাই ধাক্কা লাগলে বইয়ে যাইমো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, हमारा हाल अच्छी है, आप कैसी है? শোনেন, যেটা যা নাস্তা পানি খাওয়ার পরে একটু সমস্যা প্রবলেম করবেন, একটু আরবি মারবেন। हमारा दिल खुश हुआ, इसकी हसीन देखकर हमारा दिल खुश हुआ माशाअल्लाह। মাফি মুশকিল। এই দুইটা মনে হচ্ছে একসাথে কি লাগে যাবে? লাগবে না তো ইনশাল্লাহ। हमने দুইটা নৌকা কি একসাথে লাগবে? না, লাগবে না ইনশাল্লাহ। खुश हुआ। ওই যে হুজুর বেশি হাত দিয়েন না, সুর তো ওদিকে আসতেছে, अच्छा নৌকার গতি आज की भाई যায়। ও মানে ওই বাড়িতে ঢুকছিলাম, এই বাড়িতে বের হলাম, এটাই না, ওই পাশে দিয়ে ঢুকিয়েছিলাম, আমার গাছপালার ভিতর দিয়ে ইয়ে বাইরে গেলাম। ও বিষয়টা বলা খানি। আপনি এখন বাম দিয়ে ঢোকেন নাকি? না, ওই এখন ওই লিখে দিয়ে যাইতে হবে, আর রাস্তা পাবো না। এক রাস্তা দিয়ে বের হয়ে আস। খাল নিবা, এটা খাল। আমরা যাওয়ার সময় গেছি একদিক দিয়ে, আসার সময় আসলাম আর এক দিক দিয়ে। অনেক পর্যটক ইনশাল্লাহ আসছে মাছ দিয়ে ভাত খাওয়া হলো না রে ভাই। এই রাতারগুলে। ছেলেটা আসলাম, মাছ খেলাম না, এটা কথা হলো। सात खोरा खावा हलो ना আমি সাহেব মাছ দিয়ে খাবো, মাছ। আজকে সাবান ভাতিজা সাত खोरा খাওয়াবে। পাঁচ ভাই স্টেশনে যাওয়া দরকার। সিলেটে আসলাম, পানশি, পাঁচ ভাই। হ্যাঁ, যেতে হবে, যাওয়া হবে। রাতের খাবারটা ওখানে হবে। আর যদি এপি সাহেব দাওয়াত দেয়, তাহলে এপি সাহেবের ওখানে রাত এবং আগামীকাল সকাল বন্ধ। এমপি সাহেব আর ফোন দিছিল দুপুরে, বললাম আমি বারবার ফোন দেবে বলে দাওয়াত দেওয়া আছে, এখন আপনারা যাওয়াই দুটো বা বাজে কিন্তু অলরেডি 3টার মধ্যে পৌঁছে যাবে। যাবে কিন্তু আমার ওই গেটে যাবো আগে, ওই মালটা নেবো আর একটা রিক্সা নেওয়ার আগে। যদি মামুনুল হকের কাছে যাওয়া হয়, না হলে দুটো দরকার। আমার সভাপতির একটা দিতে হবে, সেক্রেটারির একটা দরকার। এলে তো রিক্সার আসল প্যাসেঞ্জার একজনও নই, কারণ মহব্বত নেই যে একটা করে রিক্সা নেই। আমি রিক্সা ড্রাইভার, ড্রাইভার হলে কিনতে হবে না রিক্সাটা? আমাকে কিনে দেন, আমি ড্রাইভারই তো শিখছি, রিক্সা আমি চালাবো। অনেক পর্যটক আসছেন। রিক্সা কিনে প্রচুর গাছগুলো রাতেই যায়। প্রচুর গাছগুলো অনেক সুন্দর। সাইডে নেন না, তাহলে তো হয়। একসাথে বেঁধে নিছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাইরা কেমন আছেন? তখন আসাদ ভাই শুনলো যে এটা গাঁজার গন্ধ, একবারে ওই গন্ধই তো এটা, তাই না? গাঁজা খাচ্ছে ছেলেটা।
ব্যাপক হয়ে গেছে। বর্ডার এলাকাগুলোতে পচা সিলেটে আপনি এতে হাঁটতে পারবেন না। রেল স্টেশন যদি আপনি টিকিট কাটতেও যান, এর গন্ধ কারে তাই এরকম পচা একটা পচা গন্ধ। গন্ধ। আর সিলেট শহর কিন্তু এতটা পরিষ্কার না। আপনি যেখানে সেখানে যান, সিটির লোক, তাহলে সিটি এখন কর্পোরেশনের লোক আমরাও ভালো বুঝে করে গেলাম ময়লা যে পরিষ্কার গাওয়ার করে না। গন্ধ কেমন। হ্যাঁ, এখন এই গন্ধ আসলে তো আপনি যে কোনো আমরা বুঝতে বাজারেও পারবো যান, যে কঠিন গাওয়া অবস্থা, হয়েছে। নোংরা পরিবেশ। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম না, কোন ভাড়াটিয়ে যেন গাছের গাছ বড় করছে, বাড়িওয়ালা জানেই না, মনে করছে এমনিতেই একটা গাছ। পরে সেই র্যাব অভিযান করে যা ধরছে। বাড়িওয়ালা সহ। হ্যাঁ, বাড়িওয়ালা জানেই না, চেনে না তো যে এটা ও গাছ। চিনেই না, আর ও কিন্তু লাগাইয়া গেছে। হুম। আর লাগাইছে।